বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে তৈরি করছি। প্রথমে এখানে আমি ছোট মাছ নিয়েছি আর মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে সবগুলো নিয়ে নিব। এই তো সবগুলো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো। এভাবে মশলা দিয়ে ব্লেন্ড করলে মাছটা কালো হবে না। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিচ্ছি রসুন কুচি, আদা বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আর এখানে ধনেপাতাটা একটু বেশি দিতে হবে, এতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অনেক বাচ্চারা কিন্তু ছোট মাছ খেতে চায় না, তাদেরকে এভাবে বড়া বানিয়ে দিবেন, ওরা কিন্তু অনায়াসে খেয়ে নিবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখিয়ে দিচ্ছি কেমন হবে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দিব আর কিছুটা আপনাদের ভেজে দেখাচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি বড়াগুলো দিয়ে দিব। আমি এখানে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। চুলাটা কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি উল্টে নিব। একবার এভাবে ছোট মাছের বড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো সবগুলো আমি উল্টে নিচ্ছি। এখন বাকি পাশটাও আমি ভালোভাবে ভেজে নিব। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন।
আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।